তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ব্যাপারে আহ, আমরা বই থেকে অবশ্যই পড়বো। তবে আজকে একটা কেস সিনারিওর মাধ্যমে আপনাদেরকে আসলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্যাথোফিজিওলজি থেকে শুরু করে সবকিছু রিলেভেন্ট আপনাদের ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস বা হচ্ছে পেশেন্ট হিস্ট্রি কি দিবে, তারপর নেসেসারি কিছু ইনভেস্টিগেশন এবং নেসেসারি ম্যানেজমেন্ট, এভাবে পরে আমরা মূলত আগাবো আজকে। বাট শুরুতে কিছু বেসিক জেনে নেওয়ার জন্য মূলত এই কেস সিনারিওটা। এই কেস সিনারিও মূলত আসলে আপনারা ইউএসএমএল বা এমআরসিএস এর যখন প্রিপারেশন নেবেন ভবিষ্যতে, তখন দেখবেন এরকম কেস সিনারিও ইউজুয়ালি প্রেজেন্ট করা হয়। আমাদের রিটেনে যখন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থেকে কোনো কোশ্চেন দেখবে, কোশ্চেন দেওয়া হবে, ইউজুয়ালি এত ডেসক্রিপটিভ কোনো একটা সিনারিও দেওয়া হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 68-year-old ম্যান। আমি যদি এটাকে একটু মার্ক করি, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। কারণ যত ওল্ড এজ হয় ইউজুয়ালি আমরা দেখি যে অ্যাথেরোস্ক্লেরোসিস এর রিস্ক ফ্যাক্টর থেকে শুরু করে যে কোনো বা স্ট্রোক বা এমআই যে কোনো ডিজিজের ক্ষেত্রে এইজ একটা খুবই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। তো a 68-year-old man presents to his primary care physician complaining of a cramping pain in his right calf. A cramping pain in his right calf, which occurs reliably after walking about 2 blocks, approximately 150 meters. এখন একটা ক্র্যাম্পিং পেইন যেটা আপনার রাইট কাফে পেশেন্ট কমপ্লেন করতেছে, এবং সে বলতেছে যে আফটার ওয়াকিং অ্যাবাউট 2 ব্লকস, 150 মিটার অ্যাপ্রক্সিমেটলি হাঁটার পর। এটা থেকে আপনাকে কয়েকটা ইনফরমেশন ডিরাইভ করতে হবে। ইনফরমেশন ফার্স্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে কতটুকু ডিস্টেন্সে গিয়ে তার পেইন শুরু হচ্ছে। সে এখানে বলছে যে আনুমানিক 150 মিটার যাওয়ার পর তার পেইনটা শুরু হচ্ছে। আরেকটা বিষয় হলো যে 150 মিটার পর পেইনটা শুরু হওয়া মানে অটোমেটিক আপনাকে একটা এই ইনফরমেশন দিচ্ছে যে ফার্স্ট স্টেপে পেইনটা আসলে ছিল না, which is absent during the first step, বা নেভার ব্রট অন আপ বাই ওয়াকিং, নেভার ব্রট আপ বাই ওয়াকিং বলা হয়। এই দুইটা ইনফরমেশন আপনি পেলেন। এবং থার্ড আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, দ্য পেইন ইজ ইমিডিয়েটলি রিলিভড বাই রেস্টিং ফর আ ফিউ মিনিটস। ইউজুয়ালি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমরা বলি লেস দেন 5 মিনিট। এটা আমরা বেলি ল্যাবে বইয়ে আরো সুন্দরভাবে ডিসক্রিপটিভলি পড়বো একটু পরে। তো তার বলতেছে যে তার পেইনটা 2 ব্লকস হাঁটার পর আসে, ফার্স্ট স্টেপে ইউজুয়ালি থাকে না, এবং ইমিডিয়েটলি রিলিভড বাই রেস্টিং ফর ফিউ মিনিটস। এরপর আরো বলা হচ্ছে যে হি হ্যাজ আ 30 year হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস, উইচ ইজ ম্যানেজড উইথ মেটফর্মিন। মেটফর্মিনের ইম্পর্টেন্সটা আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি। অ্যান্ড হাইপার টেনশন, ম্যানেজড উইথ লিসিনোপ্রিল। হি ইজ অলসো আ ফর্মার স্মোকার, 5 years ago বন্ধ করে দিছে। 40 peg year হিস্ট্রি, নো হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ, প্রায়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর হার্ট ফেইলার। এখানে কিছু কোমরবিডিটিস এর কথাও বলা হয়েছে। এগুলো সবগুলো আমি পরে আসছি, আপনাদেরকে একে একে বোঝাবো। তো আপাতত পেইনটা নিয়ে আমরা বলি। ইউজুয়ালি যখন কোনো ক্র্যাম্পিং পেইনের কথা বলা হয়, আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইট মাইট বি ডিউ টু ভ্যাসকুলার কজ। এবং ভ্যাসকুলার কজে সব থেকে ইম্পর্টেন্টলি যেটা আমরা পাই আমাদের ওয়ার্ডে বা যে কোনো জায়গায় প্র্যাকটিসে, সেটা হচ্ছে পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। এখন পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজের মেইন প্যাথোলজিটা কি? আমরা এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, ব্লাড ভেসেল আমরা জানি ইউজুয়ালি 3টা লেয়ার থাকে, আমি আর আঁকলাম না। টিউনিকে ইন্টেমা থাকে হচ্ছে ইনারমোস্ট লেয়ার। টিউনিকে ইন্টেমাতে বেশ কিছু এজেন্ট দ্বারা ইনজুর্ড হতে পারে। এজেন্ট গুলো কি কি হতে পারে, বা রিস্ক ফ্যাক্টর গুলো কি কি হতে পারে? রিস্ক ফ্যাক্টর হতে পারে হচ্ছে লিপিড, সেটা হতে পারে স্মোকিং এর জন্য হচ্ছে কোনো টক্সিক সাবস্টেন্স, বা সেটা হতে পারে আপনার ডিউ টু ইনক্রিজড গ্লাইসেশন বা ডিউ টু ইনক্রিজ লেভেল অফ গ্লুকোজ ইন ডায়াবেটিস মেলাটাস, অথবা হতে পারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হাইপারটেনশন। এগুলোর কারণে যখন টিনোকেন্টিমাতে ইনজুরি হয়, তখন ইউজুয়ালি আমাদের শরীরে যে এলডিএল থাকে, এই ইনটেমাতে এলডিএল ডিপোজিট হয়। এলডিএল, এখন টিনোকেন্টিমাতে এলডিএল ডিপোজিট হওয়ার কারণে এখানে একটা লোকাল ইনফ্লেমেটরি রেসপন্স তৈরি হয়। এই লোকাল ইনফ্লেমেটরি রেসপন্সের কারণে তখন আপনার এখানে মাইগ্রেট করে ম্যাক্রোফেজ। পরবর্তীতে
আমরা যদি খেয়াল রাখি, তো এটা হচ্ছে একটা টিনিকেন্টেমার লেয়ার। এখানে এলডিএল আসলো, বা এলডিএল যদি আমি হলুদ করে দেখাই, তখন সেখানে আসলো আবার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ গুলো এনগালফ করলো। আমরা সবাই প্যাথোলজিতে পড়ে আসছিলাম, ম্যাক্রোফেজ গুলো যখন এলডিএল কে মানে এনগালফ করে যে সেলে ফর্ম হয়, সেটাকে আমরা ইউজুয়ালি বলি ফোম সেল। এই লোকাল ইনফ্লেমেটরি সাবস্টেন্স, লোকাল ইনফ্লেমেটরি রেসপন্সের কারণে অনেকগুলো মিডিয়েটর রিলিজ হয়, যে মিডিয়েটর গুলো আবার পরবর্তীতে প্রলিফারেশন করে নিয়ার বাই মাসেল সেল, আর হচ্ছে আমার ফাইব্রোব্লাস্ট। এদের প্রলিফারেশনের কারণে দেখা যায় যে একটা ফাইব্রাস বা ফাইব্রোমাসকুলার ক্যাপ ফর্মেশন হয়। এইটাকে আমরা বলছি মানে বেসিক স্টেপস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। এখানে একটা অ্যাথেরোমাটা স্প্ল্যাক ফর্মেশন হয়েছে।